আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি একদমই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। প্রচন্ড এই গরমের মধ্যে একবার যদি এই কোল্ড কফিটি বাসায় তৈরি করে খান, তাহলে কিন্তু আর কখনোই রেস্টুরেন্টের কোল্ড কফি খেতে চাইবেন না। ছোট থেকে বড় সবাই কিন্তু এই কোল্ড কফি খেতে পছন্দ করে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটিতে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ইনস্ট্যান্ট কফি। এইখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট কফি ইউজ করতে পারবেন। এরপর এইখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কুসুম গরম পানি। এইবার পানির সাথে কফি আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কোল্ড কফি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2টা গ্লাস আর নিয়েছি চকলেট সিরাপ। এইবার এই গ্লাস দুটাকে ডেকোরেট করে নিব। অল্প একটু চকলেট সিরাপ নিয়ে এইভাবে চামচের সাহায্যে গ্লাসের গায়ে লাগিয়ে দিচ্ছি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে এটা করতেও পারেন, আবার নাও করতে পারেন, তবে এটা দিলে দেখতেও ভালো লাগে। আর চকলেটটা যখন কফির সাথে মিশে যায় তখন এটার টেস্ট কিন্তু আরো বেড়ে যায়। এই চকলেট সিরাপটা লাগিয়ে নেওয়ার পর গ্লাস দুটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 মিনিটের মতো। এইবার এখানে আমি নিয়েছি 1 কাপ লিকুইড মিল্ক, 4 টেবিল চামচ নিয়েছি চকলেট সিরাপ, চিনি নিয়েছি 3 টেবিল চামচ, ভ্যানিলা আইসক্রিম নিয়েছি হাফ কাপ, আর এইখানে নিয়েছি যে কফিটা গুলে রেখেছি সেই মিশ্রণটা। এখন এই সব কিছুকে একটা ব্লেন্ডারের জাগের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই সব কিছুকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি কফিটাকে গ্লাসের মধ্যে সার্ভ করে নিব। প্রথমেই আমি একটি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা আইস কিউব। এরপর এইখানে ব্লেন্ড করে রাখা কফিটা ঢেলে নিচ্ছি। গ্লাসটাকে আমি একদমই ভরে ফেলিনি, কিছুটা জায়গা খালি রেখেছি। এখন এইখানে আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম। এইবার উপর থেকে দিয়ে দিচ্ছি চকলেট সস বা চকলেট সিরাপ। আর এই সব কিছু কিন্তু অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে সার্ভ করতে পারবেন। আর এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা খুবই মজাদার কোল্ড কফি। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।